হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমি বলবো একটা খুব মানে ওই মেন্টাল হেলথ রিলেটেড টপিকস নিয়ে বলবো। নাহলে এটা মেন্টাল হেলথ নাও হতে পারে, বাট ইট উইল এফেক্ট ইউ ইভেনচুয়ালি। দেখুন, লোকেদের ব্যাড হ্যাবিটস কী থাকে। হ্যাঁ, কারোর স্মোকিং থাকে, কারোর ড্রিঙ্কিং থাকে, কারোর এসব থাকে। কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়, ঠিক আছে, কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়। কিন্তু আরও কি থাকতে পারে, কারোর এই জুয়া খেলা থাকতে পারে, নেশা, লটারি টিকিট, এসব কিনতে ইচ্ছে করে, সব পয়সা কিন্তু বরবাদ হয়ে যায় এসব কিনতে ওই জুয়া খেলতে সব পয়সা বরবাদ। তখন দেখবে ঘরের জন্যই টাকা নেই, খাওয়ার জন্য টাকা নেই, কিছু পড়ার জন্য টাকা নেই, কোথাও যাওয়ার জন্য টাকা নেই। হ্যাঁ, এগুলো কিন্তু পুরো বরবাদ করে দেয় লোকেদের। ওগুলো তো ব্যাড হ্যাবিটস। তোমার স্মোকিং ড্রিঙ্কিং তো খারাপই। মডারেশনে করলে সবই জিনিস করা যায়, ঠিক আছে, মডারেশনে করতে হবে। তুমি 6 প্যাকেট 10 প্যাকেট একদিনে খাচ্ছ, স্মোকিং করছো, 5 বোতল 2-3 বোতল করেও যদি খাও, ড্রিঙ্ক করছো, এগুলো কিন্তু খুবই খারাপ। আমি তো বলি ড্রিঙ্ক এইটুকুনি করে করি ড্রিঙ্ক, আর সে মাসে হয়তো 1-2 বার, সেও যদি মানে খুব হলো, নাহলে হয়তো করি না। নাহলে একটা ছোট বিয়ার কি টনিক ওয়াটার এসব একটা খেয়ে নিলাম, 300 ml, কী হবে, এক মাসে কি 2টো খেলাম এক মাসে, ঠিক আছে। খুব কম আমি ড্রিঙ্ক করি, আমি করি না। আর আই হ্যাভ স্টার্টেড টু মানে ড্রিঙ্কিং মানে পার্শিয়াল, মানে একদমই কম, ঠিক আছে। আই হ্যাভ স্টার্টেড ইট ফ্রম মানে আফটার 30 ইয়ার্সের পরে, 30 ইয়ার্সের পরে আমি শুরু করেছি। এই যা শুরু করেছি, এই 1-2 বছর কি 3 বছর হলো আমি শুরু করেছি। 1-2 বছর এই জাস্ট শুরু করেছি, একদম রিসেন্টলি। তার আগে তো ছিলই না। তার আগে আমি ওই নন অ্যালকোহলিক বিয়ার এসব খেতাম। ওগুলো খেলে তো কোনো ক্ষতি নেই, ওগুলো সুগার আছে কি আছে, ওগুলো ক্ষতিই নেই। নন অ্যালকোহলিক, এমনি বলেই দিচ্ছে নন অ্যালকোহলিক, ঠিক আছে। রেড বুল এগুলো এনার্জি ড্রিঙ্ক, এগুলো খেলে, এগুলো বেশি খেতে নেই, ঠিক আছে, বেশি খেতে নেই, কোনোটাই বেশি খেতে নেই। বিয়ার খাও, যা খাও, জিন খাও, খাও, হ্যাঁ, কোনোটাই বেশি খেতে নেই, ঠিক আছে। বেশি খেলেই প্রবলেম। আর আমার নেশা অত নেই। আমি যদি এতটা খাই, তাহলে আমি পরে কিছুদিন খাবো না, পরে কিছুদিন কি 2 উইকস 3 উইকস আমি এমনি খাবো না। একদিন যদি খেলাম, 2 দিন যদি খেলাম, একটু করে, এইটুকুনি খেলে কী হবে। আর তোমরা যদি বোতলের পর বোতল খেতে থাকো, সেটা তো বলার কিছু নেই। স্মোক যদি প্যাকেটের পর প্যাকেট করতে থাকো, তাহলে তো বলার কিছু নেই। চেন স্মোকার তুমি হয়েই গেছো। তোমার লাংস খারাপ হবে, তোমার ক্যান্সার হবে, সব কিছুই হবে। তোমার ড্রিঙ্ক করলে লিভার ড্যামেজ হবে, সব কিছুই হবে, কাশবে, হবে, সব কিছুই হবে। ব্রিথ করতে পারবে না, অনেক কিছু প্রবলেম হবে, হার্টে ইস্যুস আসবে। তোমার এই জুয়া খেলবে, তুমি এইসব লটারি টিকিট তুমি ভাববে জিতবে, তুমি জিতছই না, মানে তুমি ভাবছো যে জিতবে, অনেক লোক জেতেই না, ঠিক আছে। খালি ব্যাড লাক, তো সবার তো গুড লাক হয় না। কটা লোকের কাছে কটা লোক কোটিপতি হচ্ছে, কটা লোক লাখপতিও হচ্ছে, মানে লটারি থেকে, এমনি না, লটারি থেকে। লটারি খুব কম লোক জেতে, ঠিক আছে, এটা জেনে রাখবেন, খুব কম। আরে জুয়া খেলে সব দাঁওয়ে লাগিয়ে দিচ্ছে, ভেরি ভেরি ব্যাড হ্যাবিট। সব দাঁওয়ে, অনেকজন তো নিজের ওয়াইফ আর বাচ্চাকেও দাঁওয়ে লাগিয়ে দেয়। এগুলো খুবই খারাপ জিনিস, এগুলো কখনোই করবেন না। যা টাকা আছে সেটা ট্রাই টু ইনক্রিজ ইট, ডোন্ট ডিক্রিজ ইট, ঠিক আছে। ডিক্রিজ তো হবেই, যে খাওয়া আছে, নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে, কোথায় যাবে সেখানে যেতে খরচা আছে, সবই খরচা। কিন্তু একটা মেনটেনেন্স, একটা করে রাখতে হবে, ঠিক আছে, যাতে বেশি না হয়ে যায়। ইন্ডালজেন্স বেশি করতে নেই, ঠিক আছে, কিছুই বেশি করতে নেই। যার কাছে অনেক আছে তারা হয়তো করতে পারে, ম্যাক্সিমাম লোকের কাছে বেশি কিছু থাকে না, ঠিক আছে। তাহলে বেশি কিছু করবেন না, বেশি এনজয় করবেন না। বেশি এনজয়মেন্ট করলেই খারাপ। যার কাছে অনেক আছে তারা করতে পারে, আর তারা হচ্ছে অনলি 1% অফ দ্য হোল পপুলেশন, মনে থাকে যেন, খুব কম লোক, 1%, 99% হচ্ছে মিডিল ক্লাস, মনে রাখতে হবে। আর তার চেয়েও নিচে অন্য লোয়ার
পোভার্টি, বিলো পোভার্টি লাইন ওইসব চলে এসছে, বোঝো তাহলে। আর যারা 1% তারা ট্যাক্সও দেয় না, বুঝেন, তারা ট্যাক্সও দেয় না, ঠিক আছে, ওরা অনেক কামাচ্ছে, ট্যাক্সও দেয় না কিছু। ওদের কথা আলাদা, ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আলাদা, ওরা গাড়ি কি চড়ে ওসব আমরা কল্পনাও করতে পারবো না, কেমনি করে যায়, কেমনি করে থাকে, ইট ইজ ইম্পসিবল। কি জল খায়, কেমনি করে কি খাবার খায়, ওরা অমনি স্ট্যান্ডার্ড অফ লিভিং এমনি অর্ডিনারি করতে পারবে না। বলিউড সুপারস্টারই আমি দেখেছি ভিডিও, মানে ওরা এমন এমন দোকান থেকে কেনে না গ্রোসারিজগুলো, হ্যাঁ, একটা পাইনঅ্যাপেল হয়তো 500 টাকা না 1000 টাকা, এমনি আমি দেখেছি, অন্যরা বলছে, ভিডিও বানিয়েছি। তো এমনি কেউ কিনতে পারবে একটা পাইনঅ্যাপেল, নাহলে একটা ম্যাঙ্গো, একটাই ম্যাঙ্গো। আর ওগুলো হচ্ছে অর্গ্যানিক, হ্যাঁ, ওদের কোনো টেস্টও নেই। এইসব খাই আমরা, এদের টেস্ট আছে, ওদের টেস্টও নেই, ঠিক আছে, টেস্টও নেই, এমনি কী সব খেতে থাকে, কিন্তু ওদের মনে হয় নিউট্রিয়েন্টসটা বেশি থাকে, টেস্ট কোনো থাকে না, মানে কোনো স্মেল থাকে না, কোনো ইয়ে থাকে না, একদম ফিকা টেস্ট, ঠিক আছে, ওইগুলো ওরা খেতে থাকে, ওগুলোই ওরা খায়। তাই জন্য মেবি দে আর লুকিং বেটার অর হোয়াট। তারপরে একটা সার্জারি করায় হ্যানা তেনা, সেটা তো বাদ দাও, কিন্তু খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ডও ওদের আলাদা। ওরা এমনি আমরা কি প্যাকেট অফ চিপস একটা খেয়ে নেবো, ওরা কি খাবে না, কেক খেয়ে নেবো, ওরা কি খাবে না, ওরা অন্য জায়গা থেকে খাবে যেখানে খুব গ্লুটেন ফ্রি কী সব থাকে। আমরা গ্লুটেন ফ্রি হয়তো ঠিক আছে, কিন্তু ওরা যে অর্গ্যানিক ওইসব, ওদের অনেক ওপরের স্ট্যান্ডার্ডের খাবার খায় বলিউড সেলিব্রিটি আর এরা সব, ঠিক আছে। একটা জিনিস যেটা আমরা হয়তো 20-50 টাকা কি 100 টাকায় খাচ্ছি, ওরা সেটা 500 টাকা কি 1000 টাকা ওদের খাবে, ঠিক আছে। এখন বোঝো ওদের কত খরচা হয়, আমরা খরচাই করতে পারবো না, ঠিক আছে। তো বুঝে চলতে হবে, যেমনি স্ট্যান্ডার্ড মেনটেন করে রাখবে সেমনি চলবে। হ্যাঁ, অনেক লোক কী করে, বোকাদের মতন খরচা করতে থাকে, তারপরে একদম এমন খরচা করে পুরো বরবাদ হয়ে যায়, ঠিক আছে। অন্য লাইফস্টাইল অন্যদের মতন মেনটেন করতে চেষ্টা করে, ঠিক আছে। ইট ইজ ভেরি, মানে ওটা বোকামি, কিছুই না, ওটা বোকামি। অন্যদের দেখে কিছু করতে নেই, নিজেকে দেখো, নিজে কেমনি করে গ্রো করবে, নিজে কেমনি করে কতটা করতে পারছো। তোমার যদি একটু লাগে এক্সট্রা, তো এখান থেকে ওখান থেকে বুঝে কমিয়ে বাড়িয়ে এমনি করে করো, কিন্তু এইসব বোকামি করতে যাবেন, অন্যকে দেখে আমি ইয়ে হব, হ্যাঁ, এইসব করতে যাবে না। এইসব করলে বিশাল ভুল, এইসব করলে বিগ মিস্টেক হয়ে যাবে। তো এটাই আমি বলছি, এইসব বাজে হ্যাবিটের থেকে দূর থাকো, তাহলে সব কিছুই ভালো থাকবে, ঠিক আছে। উইল হ্যাভ লিটল সেভিংস, ঠিক আছে। কিছু কোনো দিন ইচ্ছে হলো তো কিছু একটা করতে পারবে, কিনতে পারবে, কারোর সঙ্গে থাকতে পারবে, কারোর সঙ্গে এনজয় করতে পারবে। কিছু যদি না থাকলেও কী করবে, কী বা কোথায় বা ইউজ করবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। ডোন্ট বি আ ব্যাড, মানে চেন স্মোকার, ডোন্ট বি আ হেভি ড্রিঙ্কার, ডোন্ট বি আ ডোন্ট স্পেন্ড মানি অন লটারি অ্যান্ড অল দিস। 1-2 বার কিনলে সেটা আলাদা, কিন্তু ওটা অ্যাডিকটিভ হয়ে যায়, ঠিক আছে। বারবার কিনতে মনে হয় যে বারবার আমি জিতবো, কি এবার জিতে নেবো, এবার তো জিতবই। বছরের পর বছর কিনে আছেন, কিন্তু কেউই জিতছে না। তারপরে দেখবেন ওই 20-50 টাকায় টিকিট কিনতে তারপরে 100 টাকা হবে, তারপরে 500 টাকা হবে, তারপরে 1000 টাকা হবে। ওইটাই অনেকবার করতে না, প্রত্যেক উইকেই আপনি কিনবেন, তারপরে প্রত্যেক মাসে এমনি করে কিনতে দেখবেন আপনার সব সেভিংসই শেষ হয়ে যাবে। ওগুলো এক্সট্রা লাগছে, ইউ ক্যান ইউজ ইট ফর আদার থিংস। এইসব ইন্ডালজেন্সে, ওই ড্রিঙ্কিং, স্মোকিং, এখানেও এই টাকাগুলো তো লাগছে। আমি তো করি না, ওই একটা যদি 1 মাসে ওই একটা 300 ml কিছু খেলাম, কোনো প্রবলেমই নেই। আমি তো স্মোকিং একদমই করি না, কেন কি আমার ব্রিদিংয়ের একটু প্রবলেমও আছে, অনেকই প্রবলেম। আমি সহ্য করতে পারি না ওইসব এয়ার, করি না স্মোকিং। আমি কাশতে আমার ইয়ে হয়ে গেছে। আর ওগুলো করে কোনো লাভ নেই, আমি জানি খুবই, আমারই প্রবলেম হবে। আমি নিজেকে শাস্তি দিয়ে কি করব? আমার তো এমনিতেই অন্য লোকেরা অনেক শাস্তি আমাকে দিয়েছে, ঠিক আছে। তো আমি আর নিজেকে শাস্তি দিতে চাই না। যেটা আমি নিজে থেকে ঠিক করতে পারবো, সেটা আমি নিজে থেকে ঠিক হব, ঠিক আছে। নিজে অলরেডি অনেকগুলো করে ফেলেছি, ঠিক আছে, লাইফে, ঠিক আছে। এইসব সুইসাইড অ্যাটেম্প্ট, এইসব তো বারবার তো মিস্টেক করে লাভ নেই। যেটা কন্ট্রোল করতে পারবো নিজে, সেটা আমি করবো। বারবার তো একই মিস্টেক আমি করবো না, ঠিক আছে। অনেক হসপিটাল আর এরকম যেতে আমার লাইফ শেষ, মানে আর বেশি মিস্টেক করে লাভ নেই। আই লার্ন ফ্রম মাই মিস্টেক অ্যান্ড
মুভ ফরওয়ার্ড, যেটা সবাইকে করা উচিত। বি সেফ অ্যান্ড বি হ্যাপি, বি সেফ অ্যান্ড বি হ্যাপি। ডোন্ট স্পেন্ড ইউর মানি অন স্টুপিড লাক্সারিজ। স্টুপিডিটি থেকে দূরে থাকো, স্টুপিড লাক্সারিজ থেকে বেঁচে থাকো, ব্যাস এটাই বলতে চাই। বাই। Please, if you like this video, please like and subscribe, and please comment